ভারতীয় অর্থনীতি জাপান জার্মানিকে ক্রস করে 3 নম্বর সবথেকে বড় অর্থনীতিতে পরিণত হবে এটি আশা ছিল, কিন্তু এখন তা দুটো স্পট স্লিপ করে গেছে এবং জাপান এবং ইউকে মানে ইংল্যান্ডের নিচে 6 নম্বর স্পটে চলে এসেছে। এটি ভারতের জন্য খুব খারাপ খবর এবং এর প্রধান কারণ হচ্ছে ভারতীয় মুদ্রা, ভারতীয় রুপি আমেরিকার ডলারের তুলনায় অবনমন ঘটেছে এবং 93 ক্রস করে গেছে। এতটা অবনমন হবে কেউ ভাবেনি। এইরকমভাবেই যদি যুদ্ধ চলতে থাকে, তেলের দাম এবং গ্যাসের দাম বাড়তে থাকে, এছাড়া ভারত যত টাকার জিনিস কেনে তার থেকে অনেক কম টাকার জিনিস বিক্রি করে, এর ফলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেক বেড়ে গেছে, তাই রুপির এই অবনমন। এরকমভাবেই রুপি পড়তে থাকলে $1 সমান 100 রুপি ক্রস করে যাবে, আর এর ফলে ভারতের জিডিপি তো ভারতীয় মুদ্রায় বাড়তে থাকবে, কিন্তু আমেরিকান ডলারের তুলনায় তার মূল্য অনেক কম হবে। তাই ওভারঅল জিডিপি, যেটা আমেরিকান ডলারের টার্মে ক্যালকুলেট করা হয়, সেটি অনেক কম হবে। তাই ভারতকে সাবধান হতে হবে এবং আমদানি সেটি কমাতে হবে। চায়নার সঙ্গে যে এত বেশি ট্রেড ডেফিসিট হচ্ছে চায়নার থেকে সঙ্গে, সেটি ঠিক করতে হবে। এত বেশি পরিমাণ জিনিস চায়নার কাছ থেকে কেনা চলবে না, ভারতের নিজের প্রোডাকশন আরও ভালো করতে হবে।